ছেড়ে যাচ্ছে সুন্দরবন 16। দেখতে পাচ্ছেন এই লঞ্চে কিন্তু মোটামুটি ভালো সংখ্যক যাত্রী হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, স্পিডটা একটু দেখেন যে কিভাবে আসতেছে সবাই কিন্তু বলতেছে আস্তে আস্তে, তারপরেও কিন্তু তার স্পিড অনেক বেশি। এবং দেখতেই পাচ্ছেন যে কতটা স্পিড অ্যাডভেঞ্চার এক লঞ্চের। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বরিশাল লঞ্চঘাট থেকে। আজ ঈদের তৃতীয় দিন। বরিশাল লঞ্চঘাট থেকে ঈদ ফিরতির ট্রিপে প্রস্তুত আছে 6 থেকে 7টি লঞ্চ। আজকে কি লঞ্চ আছে, কয়টি লঞ্চ যাচ্ছে, সব কিছু নিয়ে এই ভিডিও। তো দেখতে পাবেন যে একে একে লঞ্চ ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন এবং এভাবে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সর্বপ্রথমেই আজকে ফার্স্ট কার্ড হিসেবে আছে প্রিন্স আওলাদ 10, যেটা সর্বপ্রথমে আছে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। এরপরেই পারাবাত 12 আছে, অ্যাডভেঞ্চার 1, আরও অন্যান্য সব কিছুই দেখাবো। তো আজকে যেহেতু প্রিন্স আওলাদ সামনে আছে, আমরা এই প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে যাব। ঈদ ফিরতি ট্রিপে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আওলাদ 10 লঞ্চে করে কি পরিমাণ যাত্রী যাচ্ছে আপনাদের সেটা দেখাই। এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড, ফ্রন্ট ডেক। আমরা এখানে আবার লিফট আছে, যারা সিঁড়িতে যেতে পারে না তারা লিফটে যাবে। আমরা যাচ্ছি মেইন ডেকে। সময় হয়ে গেছে লঞ্চ ছাড়ার, মাত্র 10 মিনিট বাকি আছে। দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু তেমন হয়নি, আর কয়দিন পরে হবে, হয়তো বা শুক্রবার থেকে যাত্রীর চাপ বাড়বে। দেখতে পাচ্ছেন যে একদম সামনে থেকে পিছন পর্যন্ত একেবারে যাত্রী খুবই কম, যেখানে এখন কিন্তু যাত্রী বেশি হওয়ার কথা ছিল। তবে 60টি লঞ্চ যাওয়ার কারণে যাত্রী ভাগ হয়ে গেছে, এর জন্য কিন্তু তেমন পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে না। এই দুই পাশে কিন্তু ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন মাছ সেন্টারে কিছু যাত্রী আছে। তো প্রিয় দর্শক, যেহেতু বেশি সময় নেই, আমরা অন্যান্য কয়েকটা লঞ্চ দেখি, চলেন। আর লঞ্চ ব্যাক গিয়ার করে দিবে আর 10 মিনিট পরেই। প্রিন্স আওলাদ 10 লঞ্চের পরে আছে পারাবাত 12 লঞ্চ। পারাবাত 12 লঞ্চে একটি বাইক উঠানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি যদি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে বাইক নিতে চান অবশ্যই নিতে পারবেন, তবে 500 টাকা দিতে হবে, 500 টাকা বাইকের ভাড়া। বর্তমানে প্রত্যেকটা লঞ্চেই 500 টাকা বাইকের ভাড়া এবং যাত্রী ভাড়া হচ্ছে ডেকে 400 টাকা করে। ডেকে 400 টাকা আছে। সেমি ভিআইপি কেবিন, ভিআইপি কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। এক একটা কেবিনের জন্য আলাদা আলাদা রেট আছে। যেমন সিঙ্গেল কেবিন আপনি 1200 টাকা থেকে 1500 টাকায় পাবেন এবং ডাবল কেবিন 1500 থেকে 2000 টাকায় পাবেন এখন এই ঈদের সময়। এমনি ঈদ ছাড়া 1000 টাকা সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন 2000 টাকা চলে। যাচ্ছি সুন্দরবন 16 লঞ্চে। সুন্দরবন 16 লঞ্চে দেখে কি পরিমাণ যাত্রী হয়েছে সেটা একটু দেখে আসি। আমরা প্রত্যেকটা লঞ্চ দেখতে পারবো না, ডেকের ভিতরে কেমন যাত্রী হয়েছে, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও আর টাইম বেশি একটা নেই। এর জন্য আমরা বেছে বেছে কয়েকটা লঞ্চ দেখব। এর মধ্যে চলে আসছি সুন্দরবন 16 লঞ্চে। আর এই লঞ্চটা যেহেতু আজকের সব থেকে বড় লঞ্চ এবং অনেকটা জমজমাট একটি লঞ্চ, তো এর জন্য দেখতে পাচ্ছেন এই লঞ্চে কিন্তু মোটামুটি ভালো সংখ্যক যাত্রী হয়েছে। একেবারে শেষ পর্যন্তই যাত্রী আছে আর যাত্রী কিন্তু এখনও উঠতেছে। 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পর লঞ্চ ছাড়বে। তবে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে লঞ্চ ছেড়ে যেতে। এই সময়ের মধ্যে আরও কিছু যাত্রী হবে, শেষ সময়ে যাত্রীর একটা চাপ হয়। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সুন্দরবন 16 লঞ্চে। যেমনটা জনপ্রিয়তা আছে এই লঞ্চের, তেমন কিন্তু যাত্রীও বেশি হয়েছে, দেখতে পাচ্ছেন আজকে। এবং সুন্দরবন 16 লঞ্চের অ্যাডভারেজ দেখাচ্ছে মনিটরে, দেখতে পাচ্ছেন। যাচ্ছি পরবর্তী লঞ্চে। ফ্রন্ট ডেকের সামনেই অস্থায়ী টিকিট কাউন্টার। আজকের ঈদের তৃতীয় দিন, যাত্রীর চাপ একটু কমই থাকার কথা, কারণ এত তাড়াতাড়ি কেউই বাড়ি থেকে যায় না। যারা একটু নিম্ন শ্রেণীতে কাজবাজ করে তারাই একটু আগে চলে যায়, তাদের ছুটি কম থাকে।
আর যারা একটু উচ্চ লেভেলে কাজ করে, যেমন অফিস আদালতে কাজ করে বা গার্মেন্টসের কথা যদি বলি, গার্মেন্টসটা আসলে কোন শ্রেণী সেটা আমি বলতে পারবো না, তবে গার্মেন্টসে কিন্তু অনেকটা বেশি ছুটি দেয়, এর জন্য গার্মেন্টস শ্রমিকরা আরও একটু পরে যাবে। আজকে যে 6টি লঞ্চ যাচ্ছে, প্রিন্স আওলাদ 10, এরপরে আছে পারাবত 12, অ্যাডভেঞ্চার 1, সুন্দরবন 16, আছে সুরভি 7, আছে শুভরাজ 9। 1 2 3 4 5 6টি লঞ্চ আজকে বরিশাল থেকে যাচ্ছে। সিঁড়ি উঠানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সুরভি 7 লঞ্চের। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত লঞ্চের ভিডিও প্রকাশ করা হয়। আপনারা যারা লঞ্চ দেখতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পান, আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে দেবে একে একে, তবে এখন কিন্তু আর সিরিয়াল দিয়ে লঞ্চ ছাড়ে না, যে প্রথম যেটা থাকবে সেটাই ছাড়বে। কোন লঞ্চটা কোন সময় কোনখান দিয়ে ছেড়ে দেয় সেটা বলা যায় না আসলে। তো আপনারা অবশ্যই দেখতে পাবেন কীরকম লঞ্চ কোথা থেকে ছেড়ে যায়। ছেড়ে দিল শুভরাজ 9 লঞ্চটি বরিশাল ঘাট থেকে। 9টা বেজে ঠিক 7 মিনিট যাচ্ছে ফিরতি ট্রিপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে। শুভরাজ 9 লঞ্চে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী হয়েছে। আমরা যেটা দেখেছি, আজ 9টা বেজে ঠিক 7 মিনিটে ঈদ ফিরতি ট্রিপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে বরিশাল দিয়ে। প্রস্তুতি নিচ্ছে এদিক থেকে একে একে আরও 5টি লঞ্চ। প্রত্যেকটা লঞ্চই কিন্তু এখন ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে ঈদ ফিরতি ট্রিপ নিয়ে। একটা লঞ্চের উপরে আরেকটা লঞ্চ উঠে গেছে এবং দেখতে পাচ্ছেন যে ক্যাবেলটা আছে দেওয়ানি, সেই ক্যাবলটা কিন্তু আটকা পড়েছে, অনেক কষ্টে ছুটাইতে পারছে এবং এখান থেকে সিঁড়ি উঠানো হবে। এখন সব স্টাফরা সামনে আসছে, এখন সিঁড়ি উঠাবে সুন্দরবন 16 লঞ্চের, এরপরে ব্যাক গিয়ারে চলে যাবে। লঞ্চের আলাত খোলা হচ্ছে, লঞ্চের আলাত খুলবে, সিঁড়ি উঠাবে, এরপরে ব্যাক গিয়ারে যাবে। দ্বিতীয় কাঠ হিসেবে বরিশাল থেকে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি ছেড়ে যাচ্ছে। এখন 9টা বেজে ঠিক 20 মিনিট। প্রথম একটি লঞ্চ যেতে না যেতেই পরবর্তী লঞ্চ ছেড়ে দিল বরিশাল ঘাট থেকে এবং দেখতেই পাচ্ছেন যে কতটাই স্পিড অ্যাডভেঞ্চার 1 লঞ্চের। 9টা বেজে ঠিক 20 মিনিট অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। পারাবত 10 এবং অ্যাডভেঞ্চার 1 দুইটা লঞ্চের ঘষাঘষিতে কতটাই না আগুন ধরেছিল। আসলে আগুনে ফুল কি এইদিকেও আবার হলো মাত্র। পারাবত 10-এর যে স্পিডটা একটু দেখেন যে কিভাবে আসতেছে, সবাই কিন্তু বলতেছে আস্তে আস্তে, তারপরেও কিন্তু তার স্পিড অনেক বেশি সামনে আসতেছে। এদিক থেকে প্রস্তুতি নিচ্ছে সুন্দরবন। এসে সজোরে একটা ধাক্কা খেলো সুন্দরবন 16-র সাথে। পারাবত 10 সুরভি 7 প্রস্তুতি নিল, এখনই ছেড়ে যাবে এদিক থেকে সুন্দরবন 16। আগামীকালকের জন্য প্রস্তুতি নিচ্ছে পারাবত 10 লঞ্চ।
ছেড়ে যাচ্ছে সুন্দরবন 16 বরিশাল ঘাট থেকে। এটা নিয়ে 3টি লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছে। এরপরে সুরভি 7ও প্রস্তুত, আগামীকালকের জন্য মানামি রেডি হচ্ছে, পারাবাদ 10 রেডি হচ্ছে। ওই দিক থেকে আওলাদ 10 চলে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে সব জায়গায় কভার করা সম্ভব না। আওলাদ 10 ওই দিক থেকে ছেড়ে গেল মাত্র, এদিক থেকে সুন্দরবন যাচ্ছে। সুন্দরবন 16 ব্যাক গিয়ারে যাচ্ছে, তবে কিছুক্ষণ আগেই ব্যাক গিয়ার করেছে, যেতে পারতেছিল না পারাবাদ 10-এর জন্য। যাই হোক, এখন পিছনে কিন্তু সুন্দরবন মেবি 10 আছে, এরপরে মানামি আছে, আগামীকালকের জন্য প্রস্তুতি নেবে। এদিক থেকে সুরভি 7 লঞ্চটি ব্যাক গিয়ারে যাচ্ছে। সজোরে একটা ধাক্কা খেলো সুরভি 7 লঞ্চ মানামির সাথে। আগামীকালকের জন্য কুয়াকাটা 2, পারাবাদ 11, মানামি, সুন্দরবন 10, পারাবাদ 10 এই লঞ্চগুলো প্রস্তুতি নিচ্ছে। পারাবাদে 12 এখন চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আজ এখানে শেষ করব। আগামীকালকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।